খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো দুস্থ নবী গো, মায়ের নবীজি, দয়ার নবীজি, আপনি ফাতেমারে জিজ্ঞেস করে ফাতেমা যদি 8টা জান্নাতের নাজনেমতে রাজি না থাকে ফাতেমা কি চাই? সুবহানাল্লাহ বলুন। আমার নবী আয়েশা ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা, জগতের মা ফাতেমা, ও প্রাণের ফাতেমা, তুমি বলো না নিজের জবানে বলো কি তুমি কাবিন নামা চাও? সুবহানাল্লাহ বলুন। ফাতেমা উত্তর দিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার জীবনে আমি দেখলাম গো নবীজি, আপনি কোনোদিন আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলায় কান্দেন না, আপনি হাসানের জন্য কান্দেন না, আপনি হুসাইনের জন্য আপনি কান্দেন না, আপনার কোন সাহাবাই কেরামের জন্য আপনি কান্দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জীবনে আমি দেখলাম গো নবীজি, আপনি শুধু সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আপনি নবীজি উহুদের ময়দানে দন্তন মোবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি যেদিন উহুদের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিয়ে দন্তন মোবারক শহীদ করেছেন, আমার আল্লাহ তখন বলেছিল জিবরাইল, আমার নবীজি উহুদের ময়দানে গিয়ে দন্তন মোবারক শহীদ করেছে, রে জিবরাইল যা রে যা, তুই জিবরাইলের 600 নূরের পাকা লিয়া উহুদের ময়দানে মুহূর্তের মধ্যে চলে যা। আমার নবীজি দন্ত মোবারক শহীদ হয়েছে, আমার নবীজির জবান মোবারক থেকে রক্তগুলি টপটপা বের হচ্ছে, রে জিবরাইল, আমার নবীজি রাহমাতুল আলামিন রক্ত মুবারক আমার নবীজির দাড়ি মোবারকের মধ্যে সে চলচল করতেছে। আমার নবীজির একটা ফোঁটা যদি রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জিবরাইল, কিয়ামতের আগ পর্যন্ত জমিনের মধ্যে কোনোদিন ঘাস পাড়া হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আলী গিয়ে দাওয়াত করছে, নবীজি আসার দাওয়াত খাইবেন আলীর ঘরে। নবী কই ঠিকই আছে, আজকে একটা সুযোগ পাইছি। নবী দেখেন বাজান কেমন নবীজির মুজিজা রে বাবা, আমার নবীজির মুজিজা কেমন মুজিজা ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে ভাবতেছে, আজকে একজন না দুইজন না, আমি 20 জন সাহাবীর সঙ্গে নিয়ে আমি যাব ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি দাওয়াত গ্রহণ করে 20 জন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ফাতেমার বাড়িতে যায়, আলী দেখে দেখতেছে, হাই রে, একজন না দুইজন না 20 জন দেখা যায়। ফাতেমা, আমি ঘরের সিপার মধ্যে লুকাইলাম রে ফাতেমা, এখন তুমি রাহমাতুল লিল আলামিনকে যে দাওয়াত করলা কি খাওয়াইবা? ফাতেমা বলে, স্বামী আপনার টেনশন করবেন না, চিন্তা করবেন না। ফাতেমা চুলার মধ্যে গরম পানি ডেকচির মধ্যে শুধু পানি আর পানি জাল দিতেছে, পানি আর পানি জাল দিতেছে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, আমার ফাতেমার বাড়িতে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি আসমানে আমার নবীর জমিন এবং আসমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আসমানে আহমদ বানাইলাম, জমিনে মুহাম্মদ বানাইলাম। ওই মুহাম্মদ নবী যাবে ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতে। ফাতেমার ঘরে কোনো খাবার নাই, দাবার নাই। আমার ফাতেমা কালি ডেকচির মধ্যে পানি জাল দিতেছে। রে জিবরাইল, জান্নাতের ভিতর থেকে দ্রুত গতিতে ফাতেমার ডেকচির মধ্যে বুনা গোশত আর রুটির ব্যবস্থা করে দাও। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ওরে আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, যা রে যা, জিবরাইল আমার ফাতেমার বাড়িতে যা। 600 নূরের পাকে দিয়ে জিবরাইল বাড়ি দিয়া ফাতেমার বাড়িতে এসে জান্নাতের ভিতর থেকে বোনা গোশত আর উঠেই না ফাতেমার ডেকচির মধ্যে দিয়েছিল। ওইটা ছিল একদিন। দ্বিতীয় নম্বর দিন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন কুরবানি করবেন, ইসমাঈলের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, যা রে যা, আমার খলিলুল্লাহ তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে। রে জিবরাইল, ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাইবার আগে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাঈলকে সরাইয়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর তলোয়ারের নিচে নিয়া তুমি জান্নাতি দুম্বা দিয়ে দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়বার হইছে রে বাবা? সবাই বলেন কয়বার? আর একটা হলো আমার নবী যে বললাম রক্ত দান্তন শহীদ হয়েছে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল,
জিব্রাইল যা রে জিব্রাইল যা, আমার বন্ধু হাবিবুল্লাহ রক্ত মোরক যদি পৃথিবীর মধ্যে একটা ফোঁটা পড়ে রে, একটা ফোঁটা রক্ত পড়ার করে পৃথিবীর মধ্যে কোনো সবুজ গাছপালা হবে না। জিব্রাইল সবচেয়ে দ্রুত গতিতে ওই দিন নূরের পাকা দিয়ে বাড়ি দিয়া আমার নবীর রক্ত মুবারকের ফোঁটাটা জমিনের মধ্যে পড়বে বাপ। জিব্রাইল শত নূরের পাকা লইয়া আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্তের ফোঁটাটা ওই দিন নসিব করেছিলেন। জবান করে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীজির মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত, খাতুনে জান্নাত। আপনারা বলেন পাক পাঞ্জাতন কয়জনে? 5 জন। সবাই বলেন কয়জনে? নবী, আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? সবাই বলেন কয়জন? 5 জন। ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লোক করিয়া যতন, ববে আর নাই রে দন। আল্লাহ নবী মুশকিল কুশা তিনতে একজন, ওই নামের দুহাই দিলে, ওই নামের দুহাই দিলে দূরে যাই সমর, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন। মুশকিল কুশার নাম লোক করিয়া যতন, ববে আর নাই রে দন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই পাক পাঞ্জাতের সদস্য একজন হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু? জি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যবস্থা করেছিলেন আমার আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স হলো, কত সাহাবায়ে কেরাম মা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন, আমার নবীজি রাজি হই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল আমার বন্ধু হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও আমি মা ফাতেমার বিয়ে ঠিক করেছি হযরতে আলীর সাথে। সুবহানাল্লাহ বলুন। কার সাথে? হযরতে আলীর সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির মতামত কি? বলে, নবী গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আপনি ঠিক করেছেন হযরতে আলীর সাথে। আপনি আল্লাহ যদি ঠিক করে থাকেন, আমি নবীর এখানে কোনো কথা নাই। তবে ফাতেমাকে জিজ্ঞেস করতে হবে ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন না। এটা একবারের মধ্যে এমন কোন ভাই আসেনি যে ওনার মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ করেছেন? আছে? কথা বলেন। আপনাদের কারো মেয়ের বা বোনের বিয়ে আল্লাহ ব্যবস্থা করেছে, আল্লাহ ঠিক করেছে, এমন কোনো প্রমাণ আছে? নাই বাজান। কেমন আল্লাহ রব্বুল আলামিন যে নবীজির আওলাদকে আল্লাহ স্বয়ং ভালোবাসে। নবী বলে, আল্লাহ আমি ফাতেমাকে বলে দিকে ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী এসে বলে, ফাতেমা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়ে ঠিক করেছে হযরতে আলীর সাথে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যদি ঠিক করে থাকে আমি ফাতেমার কোনো কথা নেই। তবে আমি ফাতেমার একটা কথা হলো, আমার আল্লাহ যে বিয়ে ঠিক করেছে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। বিয়ের মধ্যে কাবিন আসেনি? কথা বলেন আসেনি? এই যুবক বারা, বিয়ের মধ্যে কাবিন দেওয়া লাগেনি? দেন মোহর দেওয়া লাগেনি? নাকি এমনি বাসর করে যান? এমনি যাওয়া যাবে না। বাসর করে যাইতে হলে আপনার বিবির অনুমতি নিয়ে আপনার বিবির কিছু না কিছু একটা উপহার দিয়ে, দেন মোহর দিয়ে, কাবিন ঠিক করে দেন মোহর দিয়ে আপনার বিবিকে খুশি করে তারপরে আপনার বিবির বাসর করে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবক তো অধিকাংশই জানে না, বিয়ে করতে চায় কিন্তু বউর কি হক, বিবির কি হক, স্বামীর কি হক অনেকেই জানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ে যে আল্লাহ ঠিক করেছে, আল্লাহকে বলেন আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে। সুবহানাল্লাহ বলেন না। বিয়ের কাবিন নামাটা কি একটু জানা দরকার আসেনি? থাকবেন তো ইনশাআল্লাহ? কাবিন নামাটা কি হলে একটু আগ্রহ লাগে না? মা ফাতেমার বিয়ের কাবিন নামাটা কি হয়েছিল? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীজি ডাক দেবেন, আল্লাহ গো, আমার ফাতেমার বিয়ে যে তুমি ঠিক করেছো, ফাতেমা জানতে চাইছে ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে। আমার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন 400 দিরহাম দিব। কয় শত দিরহাম?
সবাই বলেন কয় শত দিরহাম? 400 দিরহাম দিব। ফাতেমাকে বলেন ফাতেমা বিয়ের মধ্যে রাজি আসেনি। আমার নবী আয়েশা ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়ের মধ্যে 400 দিরহাম দিবে, তুমি রাজি আছো কিনা? সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা 400 দিরহামে রাজি না। সুবহানাল্লাহ বলুন। 400 দিরহামে রাজি না। আমার নবীজি ডাক দেখো আল্লাহ, ফাতেমা তো 400 দিরহামে রাজি না। আমার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমা যদি 400 দিরহামে রাজি না থাকে, ফাতেমা বিয়ের কাবিননামা কি জানতে চায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই ফাতেমা কি চায়। আমার নবী বলে আল্লাহ তুমি বলো ফাতেমারে কি দিবা? আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, ও দুষ্ট নবী, ও আমার হাবিবুল্লাহ, ও আমার রাহমাতুল লিল আলামিন, আপনার মেয়ে ফাতেমারে জানায়া দে আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানাইলাম, ওই জান্নাত থেকে একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি দিবে? একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিব। সুবহানাল্লাহ বলুন না। এই নরসিংদীর জমিনে কারো বিয়ের কাবিননামা আমার আল্লাহ একটা জান্নাতের নাজ নিয়ামত দিছিনি? এই কথা বলেন, দিছিনি? দিছে না? যারা আহলে বায়াত মানে না, পাকে পাঞ্জাতন মানে না, বিশ্বাস করে না, তাদের বিয়ের মধ্যে মনে দিছে, দিছে, তাদের বিয়ের মধ্যে দেয় না, ঠিক না? একটা জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ বলতেছে ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিন। লক্ষ্য করুন বাজান, খুব মজার ইতিহাস। নবী বলে ফাতেমা, আপনি কান, ফাতেমা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের নাজ নিয়ামত তোমার বিয়ের মধ্যে দিবে। সুবহানাল্লাহ বলুন না। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেন আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে আমি খুশি না। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে আমি ফাতেমা রাজি না। আমার নবী কো আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আমার ফাতেমা তো একটা জান্নাতের নাজ নিয়ামতে কাবিননামা হিসেবে রাজি না। আমার আল্লাহ ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জান্নাতের নাজ নিয়ামতে যদি ফাতেমা রাজি না থাকে, আপনি বলে দেন ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতের নাজ নিয়ামত দিব। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ডাক দেয় কই ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতের নাজ নিয়ামত দিবে। আমার ফাতেমা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাও না দুইটাও না জান্নাতের নাজ নিয়ামতে আমি ফাতেমা রাজি না। আমার আল্লাহ ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমা যদি 2টা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না থাকে, আপনি নবীজি ফাতেমারে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত আমি সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইলাম। নবী গো, আপনি ফাতেমারে জানাইয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে 8টা জান্নাতের নাজ নিয়ামত দান করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কয়টা জান্নাতের নাজ নিয়ামত? সবাই বলেন কয়টা? 8টা জান্নাতের নাজ নিয়ামত। আপনি আমার নবী আয়েশা বলে ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের নাজ নিয়ামত দিবেন। ফাতেমা 2টা চোখের পানি ফেলে কান্দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের নাজ নিয়ামতের জন্য আমি ফাতেমা রাজি হই না এমনটা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি নবীজি কথা বলেন আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে একটা জান্নাত না, 2টা জান্নাত না, 8টা জান্নাতের নাজ নিয়ামত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না, আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নিয়ামতে রাজি হব না। আমার নবী বা ডাক দেখো আল্লাহ
আল্লাহ ফাতেমা 8টা জান্নাতের নাজ দিয়ে আমাদের সন্তুষ্ট রাজি হবে না। আমার আল্লাহ ডাক দেয়, কোন নবী গো 8টা জান্নাতের নাজ নিয়ামতে যদি রাজি না হয়, আপনি নবীজি ফাতেমারে ভালো করে জিজ্ঞেস করে দেখেন না ফাতেমা কি চায়, নাকি ফাতেমা বিয়ে করবে না। আমার আল্লাহ বলে, দুষ্ট নবীজি আপনি যাবেন মা ফাতেমার কাছে, আমার ফাতেমা কি চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা আমি আল্লাহর কাছ থেকে যা চাইবে আমি আল্লাহ তা দিতে বাধ্য থাকিব। তারপরেও হযরত আলীর সঙ্গে বিয়ে করতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি নবী আপনি জানিয়ে দেন ফাতেমা কি চায়, ফাতেমা যা চাইবে আমি তাই দিতে রাজি। সুবহানাল্লাহ বলুন না। আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রে, আমার টেকপাড়ার মা, আমার পর্দা নিশিন যে সরল মা বোন আমি সাইফিরা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়েছেন মা, আপনি টেকপাড়ারও মা, মা ফাতেমা মা ছিলেন। কথা বলেন বাজান ঠিক কিনা রে মা? আপনি হলেন গাউসে পাকের মা, আপনি হলেন খাজা বাবার মা, আপনি হলেন আলেম উলামাদের মা। আপনার পেট থেকে যদি একটা আলেম পয়দা হয়, আপনার ভিতর থেকে যদি পেটের ভিতর থেকে যদি একটা আলেম সন্তান জন্ম হয়, একটা আলেমের কারণে আপনার 14 গোষ্ঠী জান্নাতবাসী বানিয়ে নিতে পারে। জবান করে বলুন আল্লাহু আকবার। আজকে সমাজের মা বোনেরা মা ফাতেমার জীবনী তারা পড়ে না, মা ফাতেমার ইতিহাস পড়ে না, আম্মাজান খাদিজাতুল কুবরার ইতিহাস তারা পড়ে না, আম্মাজান আয়েশা সিদ্দিকার ইতিহাস তারা পড়ে না। আজকে সমাজের বেশিরভাগ মা বোনেরা আছে টিকটক নিয়ে। কথা বলেন ঠিক কিনা? টিকটক নিয়ে আছে, স্টার জলসা নিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা রে আমার মা? আমার আলোচনাটা আপনার কাছে তিতাও লাগতে পারে, কিচ্ছু করার নাই রে মা। এই জীবনে যদি আপনার 70 বছর 80 বছর 90 বছর যে হায়াত পাইলেন, এই 80 বছর 70 বছর এটা হলো আপনার পরীক্ষার সেন্টার। এই পরীক্ষার সেন্টারে যদি আপনি আহলে বায়তের মোহব্বত নিয়ে যাইতে পারেন, মা ফাতেমার জিন্দেগি যদি আপনি নসিব করতে পারেন, আপনি যদি অন্তরে হাসিল করতে পারেন, মা ফাতেমার জীবনী পড়ে পড়ে যদি আপনি মা ফাতেমাকে অনুসরণ করে করে যদি আপনি মা ফাতেমা যেরকম পৃথিবীর মধ্যে চলে গিয়েছে ওই সুন্দরভাবে যদি আপনি চলতে পারেন, আমার মা ফাতেমা আপনি নারীকে না নিয়ে জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে মা বোনদের সেই ইতিহাস পড়ে না। কথা বলেন ঠিক কিনা বাজান? দেখবেন একটা কথা যেহেতু মনে হয়ে গেছে, মা বোনকে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যখন বিয়ে দেই, অনেক মা বোন আছেন দেখবেন বাবার বাড়িতে এসে অনেক বিচার দেই, অনেক জাতের বিচার দেয়। বাবা কোন ছেলের কাছে বিয়ে দিলা? আমার সাথে ঝগড়া করে মারামারি করে, আমাকে দেখতে পারেন, আমাকে সময় দেই না, নেশা করে মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়। আমি ওই ছেলের সংসার করতাম না, জামার ভাত আমি খাইতাম না। বিচারের কোনো অভাব নাই, কিন্তু আমার এই 23 বছরের জীবনে আমি কোনো মা বোনকে আমার কান দ্বারা শুনছি না। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আজ পর্যন্ত একটা বিচার আমার মা বোনদের কাছে পাইলাম না যে আমার জামাই সুদ খা, আমি সুদখোরের ঘর করতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাজান? হইতে পারে আপনাদের কাছে তিতা লাগতে পারে, কারণ সুদের যেহেতু বেশি চলাচল হইতেছে, আপনার কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো না লাগলে বাজান কিচ্ছু করার নাই। ভালো না লাগলে কিছু, কারণ হলো আজকে যে মা বোনেরা এই বিচারটা দেই না, এই মা বোনেরা কিন্তু হাসরের মাঠে আমাদের নামে মামলা করবে। হুজুর অষ্টগ্রাম থেকে হাফেজ জাহিদুল ইসলাম সাইফি হুজুর আইছিল, সালাউদ্দিন হুজুর আইছিল, টাকা দিয়া ওয়াজ করাইছিলাম, হাদিয়া নিছে, কিন্তু কোনোদিন তো এই কথা বলে না সুদ খেলে গুনাহ হবে, স্বামীকে খেদমত না করলে গুনাহ হবে, স্বামীর খেদমত না করলে জান্নাতে যাবে না। এই ওয়াজ তো কোনো হুজুর করে নাই। যদি ওয়াজটা করতো আমরা এই সময় থেকে বালা হয়ে যাইতাম। আমরার নামে কিন্তু মামলা করো, তখন আমরা কোনো উপায় থাকবে না। এই জন্য কথাগুলো তিতা লাগলেও বলতে হবে, কোনো কিছু করার নাই। মা আপনি হলেন আমাদের মা, আপনার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বাজান? নবীর কাছে প্রশ্ন করি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কে প্রিয়? বলে তোমার আম্মা। নবী গো আবার কে? বলে তোমার আম্মা। নবী আবার কে? তোমার আম্মা। তারপরে বলে তোমার আব্বা। সুবহানাল্লাহ বলুন। মায়ের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে, নবীজি বাড়িয়ে দিয়েছে। একবার যদি কোনো মায়ের চেহারার দিকে তাকায় নেক নজরে, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলি, ওরে মায়ের কান্দন যাবদি জীবন
2-4 মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন, কয়েকদিন পর তাকে নাম দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন বাজান ঠিক কিনা? ওরে কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে এ সাইফি বেবি বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে, তোরা দেখবো কারি হাদিস কুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলুন বাজান ঠিক কিনা? মায়ের সম্মান বাড়াইছে কে? সবাই বলেন বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে। বোন, আপনি যদি প্রথম দিন হই আমার বাজানে হাতটা ধরে বলতেন, বাইরে হাতটা ধরে বলতেন, আমি আপনার বাড়িতে এসেছি, আমার আব্বা আপনার কাছে সঁপে দিয়েছে জীবনের জন্য, আপনার বাড়িতে আমি এসেছি স্বামী, মেঘের বাড়ি করে আজকে একটা পবিত্র রাত, আজকে হলো আপনার আমার বাসর রাত, আজকে বাসর রাতে আমি বিবির সাথে আপনার একটা ওয়াদা করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জুরি বানাইয়া আমি বিবিকে আপনার জন্য খেদমত করার জন্য পাঠাইছে রে স্বামী। আজকে আমি বিবির হাতের সঙ্গে ওয়াদা করেন, আপনি আর কোনোদিন সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, মদ খাইবেন না, গাঁজা খাইবেন না, নেশা করবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন যা হালাল রিজিক কপালের মধ্যে রাখছে, 4টা ডাল ভাত রাখতে 4টা ডাল ভাতে আমরা খাবো, হারাম খাবার কে আমাদের সন্তান পেটের মধ্যে ধারণ করবো না, ঠিক কিনা? এই কথাটা যদি আমার মা প্রথম দিনই কইতো, স্বামী যা রিজিক আমার আল্লাহ থাকলে খামো, না থাকলে না খামো, কিন্তু হারাম খাবার খায়া সন্তান পেটে নিতে পারতাম না, সন্তান পেটে ধারণ করতাম না। কারণ হারাম যদি আমি সন্তান পেটে ধারণ করি, কিয়ামতের আগ পর্যন্ত হারাম থেকে সেই সৎকার জরিয়া হিসেবে আমাদের কবরে খালি গুনাহ হয়ে যাইব, ঠিক কিনা? এই গুনার কাজ আমি করতাম না। ওই দিন যদি আমার মা আমার বোন তার হাতটা ধরে কথা বলতো, আজকে ওয়াদা করেন কোনদিন গুনাহ করবে না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, ঠিকই আমার ভাইটা মনে মনে ভাবতো, আরে আমার বিবিরে খুশি করার লাগে তো আমি এত কিছু করি, বিবির খুশির জন্য তো আমি সুদ খাই, ঘুষ খাই, আমার বিবি তো না করে আমার দরকার কি? বলতো কি বলতো না? কারণ স্বামী ভালো করে জানে আমার কবরে আমার বিবি যাবে না, ঠিক কিনা? আমার কবরে আমার মেয়ে যাবে না, আমার কবরে আমার ছেলে যাবে না। যে ছেলে মেয়ের জন্য এত সুন্দর সংসার আমি গড়াইলাম, যে ছেলে মেয়েকে খুশি করার জন্য আমি সুন্দর বাড়াকানা করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, এত সুন্দর অট্টালিকা করলাম, একদিন সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী রেখে আমার 3.5 হাত মাটি তুলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি যাইতে হবে না? কবরে যাইতে হবে না? লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, আরে কি ঘর বানাইলাম আমি সুন্দর মাজার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। আরে জানতো যদি নরসিংদীর মানুষ বানাইতো না বিল্ডিং ঘর, আরে জানতো যদি টেকপাড়ার মানুষ বানাইতো না বিল্ডিং ঘর, আরে সে ঘর পালাইয়া যাইতে হবে কবরের ভিতর, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। কথা কোন ঠিক কিনা? বাদান কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? সুরটা যদিও গানের মতো লাগে, কিন্তু কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এই বাড়ি ঘর ছেড়ে আপনি আমার যেতে হবে, ঠিক কিনা বাজান? এই জন্য মা বোনদেরকে বলতেছি, বোন আপনি যদি ওই দিন বলতেন আপনার স্বামীটা সুদ খাওয়া ছেড়ে দিত, 1 দিন 2 দিন 3 দিন ঠিকই ভালো হয়ে যেত, ঠিক কিনা বাজান? আপনি যদি একদিন আপনার স্বামীটা নামাজ পড়ে না, নামাজ পড়েন আপনার স্বামী, আপনি যদি একদিন আপনার স্বামীর জামা কাপড়গুলি সুন্দর করে ধুয়ে বলতেন, স্বামী একটা কথা শুনেন না, বলে কি কথা? আজকে কাপড়টা আমি সুন্দর করে ধুয়ে আমি আয়রন করেছি, আর মনে মনে ভেবেছি আপনি আমার স্বামী, কাপড়টা ধুইছি আর মনে মনে ভাবছি আজকে কাপড়টা পরে আপনি জুমার নামাজে যাবেন, আমার মনে কিন্তু খুব বড় আশা আপনি জুমার নামাজে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবেন। আমি কিন্তু এই আশা নিয়ে কিন্তু কাপড়টা ধুইছি, আপনি জান না একটু নামাজের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ঠিকই আমার যুবক ভাইটা নামাজে আসতো কি আসতো না? কথা বলেন আসতো কি আসতো না? কারণ বিবিটাই এমন একটা জিনিস, বিবির পাগল নারীর পাগল কিন্তু সবাই। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর সহ, কারণ বউয়ের পাগল সবাই, ঠিক কিনা? কারণ বউয়ের কাছে কিন্তু ফিরালি চলে না,
ফির হইলেও কবে কি তাহলে তো আমরা করে রই, ঠিক কিনা? বউর কাছে ফিরাইলেও চলে না, সব ঠিকঠাক, এক বালিশের মধ্যে থাকতে হবে। কারণ বউ বিবিটা হলো সুখের সাথী, দুঃখের সাথী। আপনার সুখের সময় আপনার বিবি যেমন থাকবে, আপনার দুঃখের সময় পাড়া প্রতিবেশীরা 10 জনে 10 কথা বলবে, ঠিক কিনা? কিন্তু আপনার আপন বিবিটা, যে বিবিটা সুখের সাথী দুঃখের সাথী, 10 জনে 10 কথা বললে আপনার আপন বিবিটা বলবে, স্বামী টেনশন করার কোনো কারণ নাই, আমি তো আছি। কথাটা বলবে কি বলবে না? বিবির পাগল কিন্তু সুন্দরী নারীর পাগল কিন্তু সবাই। ওই সুন্দরী নারীটা যদি ওই দিনই বলতো আপনি আজকে একটু নামাজে যাবেন, ঠিকই সুন্দর মনের মানুষটা যদি সুন্দর করে কথাটা বলতো, স্বামী খুশি মনে নামাজে যাইতো কি যাইতো না? যাইতো না? স্বামীরা ঠিকই নামাজে যাইতো। আজকের পর থেকে আমার মা বোনদেরকে আমি মেসেজটা আমি দিয়ে গেলাম, যেহেতু ওয়াজ সাজাইছে, খালি ওয়াজ শুনলে হবে না, কিছু কথা বাড়িতে নিতে হবে। সুর দিয়ে আমরা ওয়াজ করতে পারি, রাতের পর রাত করতে পারবো, জিকির করতে পারবো, শান গাইতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু শানের পাকে, ওয়াজের পাকে এমন কিছু নসিহত, এমন কিছু কথা বলতে হবে যে কথাগুলো আপনার জীবনে সুন্দর ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বাজান? এই সুন্দর কথাগুলো যদি আজকে আমরা আলেমুল আমরা না বলি, আমাদের মা বোন শিখবে কোথায় থেকে, ঠিক কিনা বাজান? এই জন্য মা আপনাদেরকে আমি সাইফি, আপনার ছেলের মতো মা, আমি একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে গেলাম, আজকের পর থেকে আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীটাকে নামাজি বানাবেন। আর স্বামীটাকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, আর ওই স্বামীটা যদি নামাজ পড়ে বলে, আল্লাহ আপনি যেদিন মরে যাবেন, যদি বলে আল্লাহ আমার বিবিটা অনেক ভালো ছিল, আমি তার প্রতি রাজি এবং খুশি, তুমি আল্লাহ রাজি হয়েও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীজি বলে, যে মানুষটা তার আপন বিবিকে বলে ভালো, জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আমি তার প্রতি রাজি এবং খুশি ছিলাম। আমার আল্লাহ বলে, স্বামীটা যেহেতু ভালো বলেছে, সুখের সাথে দুঃখের সাথে ছিল, যেহেতু উনি ভালো বলেছে, আমি আল্লাহ নিজেও ভালো করি। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বাবারা, ভাইয়েরা, আর আপনারাও যারা আছেন, বিবির ভালোবাসা দরকার আছে কি নাই? নাকি শুধু বিবির একালি বলবেন, নারী হুজুর কয়ে গেছে খেদমত করো, এই কথা বলবেন? এই কথা বললেন না, কারণ বিবিটা খুব মোহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আদরের মানুষ, ঠিক কিনা? আদর করবেন, যত্ন করবেন। বিবি যদি বলে একটা জিনিস নিয়ে আসেন, চাওয়ার আগে আপনার বিবি যদি আপনি বাজার থেকে আসার সময় একটা চিপস নিয়ে আসতে যদি ভালো পায়, বিবিটা বলার আগে একদিন একটা চিপস নিয়ে আসবেন, দে বিবি আপনার জন্য আমি একটা চিপস নিয়ে এসেছি, গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন না? বিবিটা মনে মনে করবো, আর জীবনে যাই পায় আর না পায়, স্বামী একটা পাইছি, আমি চাওয়ার আগে মাশাআল্লাহ আমার স্বামী দিতে রাজি, ঠিক কিনা? আচ্ছা, এই বিবিটা কি জীবনে আপনার মতো একটা তো ভালো মনের মানুষ রাইখা জীবনে যাইব নরসিংদী নাগরাকান্দির পার্কে পরকিয়া করার জন্য যাবে? কোনোদিন যাইত না, কারণ আমার বিশ্বাস যাইত না। আপনি যদি আপনার বিবিটাকে পরিপূর্ণ হক দিয়া, হক আদায় করে যদি আপনার বিবিকে আপনি রাখেন, আমার বিশ্বাস বাবা, আপনার বিবিটা আপনাকে ঠকাবে না। আপনি যদি সর্বোচ্চ ভালোবাসাটা আপনার বিবির জন্য রাইখা দেন, আমার সব কিছু আমার বিবিকে আমি উদার করে দিলাম, তুমি তো সুখের সাথে দুঃখের সাথে, তুমি যে কোনো সময় ডাক দিলে আমাকে কাছে পাইবা, কোনো সমস্যা নাই। এই কথাটা যদি আপনি বলেন, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, আসো একবার ঘুমাই, এই কথাটা যদি বলেন বিবিকে, বিবি তো সারা রাত শুধু আপনার জন্য দোয়াই করবো, ঠিক কিনা? এই জন্য স্বামীও বিবিকে ভালোবাসতে হবে, বিবিও স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং বিবি উভয়কে যেন সঠিক বুঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। বা ওয়াজ মনে আসেনি মা ফাতেমা কি বলেছিল? 8টা জান্নাতের নাজ নেমতে রাজি না। খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগে বাজান? আমি কালা মানুষ, ওয়াজ ভালো নাও লাগতে পারে, যদি ভালো লাগে একটু বসেন, বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে, কারণ প্রতি রাত্রে মাহফিল করতে, গত রাত্রে মাহফিল করছি ভৈরব কালিকা প্রসাদ, 3:30 বাজে শেষ করছি। চাইছিলাম 1.5 ঘন্টা আলোচনা করবো, কিন্তু শেষে তারা বললে হুজুর আরেকটু করতে শেষে আমার 3 লক্ষ টাকার মতো প্রায় কালেকশন করাইছে। ওই দিন নাসিরনগর 3,80,000 টাকা কালেকশন করে দিয়েছি, শেষে আমার সারা না, প্রায় শেষে 4.5 ঘন্টা আলোচনা করা লাগছে। এই প্রতিদিন এরকম চলতেছে। আজকে সকালবেলা মাহফিল থেকে আসার পরে গেলাম কিশোরগঞ্জে, অনেক দূরে জার্নি করে কিশোরগঞ্জ থেকে আসলাম মাগরিবের আগ মতো, এই কারণে আপনাদের মাহফিল আসতে আমার একটু দেরি হয়ে গেছে। একটা মাহফিল চলে বেলা পরে, মাগরিবের পরে আধা ঘন্টা সময় দিয়ে চলে এসেছি। তো বাবারা, ভাইয়েরা, বলতেছিলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নেয়ামতে রাজি না। সুবহানাল্লাহ বলুন। দেখেন না বাবা, দেখেন না বাজান, একটু মনোযোগ দিয়ে বাজান, একটু বসেন, দাঁড়াতে থাকলে বাজান সুন্দর লাগে, একটু বসেন মেহেরবানি করে। লা ইলাহা ও লা ইলাহা, কি বসে বলেন ভাই, বসে বলেন, সুন্দর লাগতেছে, বসে বলেন। ও লা ইলাহা লাহু লা ইলাহা, আমি রাত্রি যখন শুইতে যাই, চোখের জলে আমি বুক ভাসাই, আমি রাত্রি যখন শুই আই, চোখের জলে আমি বুক, আল্লাহ কবে যাব ওই মদিনায়, আল্লাহ কবে যাব
না এই আশার দিন চলে যায় লা ইলাহা জবান খুলো লা ইলাহা একটু আগান ও লা ইলাহা লাহু লা ইলাহা আমরা রাব্বা আমার কবরে আল্লাহ রাইখো মায়ার নজরে আমরা রাব্বা আমার কবরে মাওলা রাইখো মায়ার নজরে মাফ করো গো দয়াল আল্লাহ আমরা রাব্বা আমার লা ইলাহা লাহু লা ইলাহা জবান খুলো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন মারহাবা। আমার নবী আয়েশা ডাক দেখো ফাতেমা আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের নাজ নেমত তুমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে দেন মোর হিসেবে দিবে। ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ও মায়ের নবীজি দয়ার নবীজি ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নেমতে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে রাজি না। আমার আল্লাহ ডাক দেখো দুস্থ নবী গো মায়ের নবীজি দয়ার নবীজি আপনি ফাতেমারে জিজ্ঞেস করে ফাতেমা যদি 8টা জান্নাতের নাজ নেমতে রাজি না থাকে ফাতেমা কি চাই সুবহানাল্লাহ বলুন। আমার নবী আয়েশা ডাক দেখো ফাতেমা ও ফাতেমা জগতের মা ফাতেমা ও প্রাণের ফাতেমা তুমি বলো না নিজের জবানে বলো কি তুমি কাবিন নামা চাও সুবহানাল্লাহ বলুন। ফাতেমা উত্তর দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতেমার জীবনে আমি দেখলাম গো নবীজি আপনি কোনোদিন আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলায় কাঁদেন না, আপনি হাসানের জন্য কাঁদেন না, আপনি হুসাইনের জন্য আপনি কাঁদেন না, আপনার কোন সাহাবাই কেরামের জন্য আপনি কাঁদেন না। ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার জীবনে আমি দেখলাম গো নবীজি আপনি শুধু সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আপনি নবীজি উহুদের ময়দানে দন্তন মোবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজি যেই দিন উহুদের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিয়ে দন্তন মোবারক শহীদ করেছেন আমার আল্লাহ তখন বলেছিল জিবরাইল আমার নবীজি উহুদের ময়দানে গিয়ে দন্তন মোবারক শহীদ করেছে রে জিবরাইল যা রে যা তুই জিবরাইলের 600 নূরের পাকা লিয়া উহুদের ময়দানে মুহূর্তের মধ্যে চলে যা। আমার নবীজি দন্ত মোবারক শহীদ হয়েছে আমার নবীজির জবান মোবারক থেকে রক্তগুলি টপটপ বের হচ্ছে রে জিবরাইল আমার নবীজি রাহমাতুল আলামিন রক্ত মোবারক আমার নবীজির দাড়ি মোবারকের মধ্যে সে চলচল করতেছে। আমার নবীজির একটা ফোঁটা যদি রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জিবরাইল কিয়ামতের আগ পর্যন্ত জমিনের মধ্যে কোনোদিন গাছপালা হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলতেছে জিবরাইল ওই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা রক্ত পড়ে রে জিবরাইল কিয়ামতের আগ পর্যন্ত ওই জমিনের মধ্যে গাছপালা হবে না। জিবরাইল ডাক দেখো পৃথিবীর মানুষেরা আমি জিবরাইলের জীবনে পৃথিবীর মধ্যে আমি বহুতবার আগমন করেছি, পৃথিবীর মধ্যে আমি বহুবার এসেছি, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আমি জিবরাইলের 600 নূরের পাকা দিয়া দ্রুত গতিতে 3 বার এসেছিলাম। কয়বার? সবাই বলেন কয়বার? বলতেছে আমি পৃথিবীর মধ্যে আমি অনেকবার এসেছি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে 3 বার এসেছিলাম। একটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দাওয়াত করেছিলেন। আল্লাহর নবীকে যেদিন দাওয়াত করেছিলেন ফাতেমার কোনো খাবার নাই। আলী বলতেছে ফাতেমা তুমি যে নবীকে দাওয়াত করলাম রে ফাতেমা ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, ঘরের মধ্যে দাবার নাই, দেখো না আমি তুমি রাহমাতুল আলামিনকে দাওয়াত করে এসেছি, এখন তুমি ফাতেমা কি খাইবা? ফাতেমা ডাক দেখো স্বামী চিন্তা করবেন না, টেনশন করবেন না, অবশ্যই আমাদের সঙ্গে আমাদের মালিক মাওলা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী গিয়ে দাওয়াত করছে, নবী যে আসার দাওয়াত খাইবেন আলীর ঘরে। নবী কই ঠিকই আছে আজকে একটা সুযোগ পাইছি,
নবী দেখেন বাজান কেমন নবীজির মৌজেজা রে বাবা, আমার নবীজির মৌজেজা কেমন মৌজেজা ছিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মনে মনে ভাবতেছে আজকে একজন না দুইজন না আমি 20 জন সাহাবীর সঙ্গে নিয়ে আমি যাব ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি দাওয়াত গ্রহণ করে 20 জন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ফাতেমার বাড়িতে যায়, আলী দেখতেছে হাইরে একজন না দুইজন না 20 জন দেখা যায়। ফাতেমা আমি ঘরের সিপার মধ্যে লুকাইলাম রে ফাতেমা, এখন তুমি রহমাতুল লিল আলামিনকে যে দাওয়াত করলা কি খাওয়াইবা? ফাতেমা বলে স্বামী আপনার টেনশন করবেন না, চিন্তা করবেন না। ফাতেমা চুলার মধ্যে গরম পানি ডেকচির মধ্যে শুধু পানি আর পানি জাল দিতেছে, পানি আর পানি জাল দিতেছে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল আমার ফাতেমার বাড়িতে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, আমি আসমানে আমার নবীর জমিন এবং আসমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আসমানে আহমদ বানাইলাম, জমিনে মুহাম্মদ বানাইলাম। ওই মুহাম্মদ নবী যাবে ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতে। ফাতেমার ঘরে কোনো খাবার নাই দাবার নাই, আমার ফাতেমা কালি ডেকচির মধ্যে পানি জাল দিতেছে। রে জিবরাইল জান্নাতের ভিতর থেকে দ্রুত গতিতে ফাতেমার ডেকচির মধ্যে বোনা গোশত আর রুটির ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যা রে যা, জিবরাইল আমার ফাতেমার বাড়িতে যা। 600 নূরের পাকে দিয়ে জিবরাইল বাড়ি দিয়া ফাতেমার বাড়িতে এসে জান্নাতের ভিতর থেকে বোনা গোশত আর রুটি নাম ফাতেমার ডেকচির মধ্যে দিয়েছিল। ওইটা ছিল একদিন। দ্বিতীয় নম্বর দিন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন কুরবানি করবেন, ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যা রে যা, আমার খলিলুল্লাহ তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে। রে জিবরাইল ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইবার আগে জান্নাত থেকে একটা দুম বানিয়া ইসমাইলকে সরাইয়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর তলোয়ারের নিচে নিয়া তুমি জান্নাতি দুম বাঁধিয়ে দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়বার হইছে রে বাবা? সবাই বলেন কয়বার? আর একটা হলো আমার নবী যে বললাম রক্ত দান্তন শহীদ হয়েছে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল যা রে জিবরাইল যা, আমার বন্ধু হাবিবুল্লাহ রক্ত মরক যে পৃথিবীর মধ্যে একটা ফোঁটা পড়ে রে, একটা ফোঁটা রক্ত পড়ার করে পৃথিবীর মধ্যে কোনো সবুজ গাছপালা হবে না। জিবরাইল সবচেয়ে দ্রুত গতিতে ওই দিন নূরের পাকা দিয়ে বাড়ি দিয়া আমার নবী যে রক্ত মুবারকের ফোঁটাটা জমিনের মধ্যে পড়বে বাপ। জিবরাইল নূরের পাকা লইয়া আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্তের পুরোটা ওই দিন নসিব করেছিলেন। জবান করে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা বলতেছে নবী গো, আপনি নবীজি উহুদের ময়দানে দন্ত মরক শহীদ করেছেন, আপনি নবীজির জীবনে আমি দেখলাম আপনি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, অন্য কোনো কিছু বলে কাঁদেন নাই, আপনি নিজের চিন্তা করেন নাই। আপনি নবীজি ইচ্ছা করে লেপতোষক বানাইয়া কম্বল বানাইয়া বিল্ডিং বানাই আপনি নবীজি থাকতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার জীবনে দেখলাম আপনি নবীজি খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইছেন, খেজুরের বিছি দিয়ে আপনি নবীজি বালিশ বানাইছেন। আমার আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ নবী গো, আপনি নবী বিল্ডিং বানাইলে তোষক দিয়ে আমি আপনি নবীর রাখতে পারতাম, আপনি নবীরে না বানালে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আপনি নবীকে তো কষ্ট করে থাকেন গো নবীজি। আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলাম, খেজুরের বিছি দিয়ে আমি নবীজি বালিশ বানাইলাম, তার চেয়ে বেশি যদি কোনো কষ্ট করা লাগে আমি করতে রাজি, তার বিনিময়ে আমার উম্মতের নাজাতের জরিয়া করতে চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রে আমার নরসিংদী ও আমার যুবক বাবারা, নরসিংদী বাসা বারাবাসীরা, যে নবীজি তুমি আমি উম্মতের চিন্তা করে এত কষ্ট করেছে রে, ও যুবকের দল আজকে থেকে মনে মনে তওবা করে তুমি কোনোদিন নাচ গানের মধ্যে যাইবা না, কোনোদিন তোমরা নাচের আসর বসাইবা না, গানের আসরে বসাইবা না। তোমরা মনে মনে চিন্তা করবা টাকা যদি খরচ করতে হয় নবীর প্রেমে টাকা খরচ করব, ভালো যদি বাসতে হয় নবীর জন্য ভালোবাসবো, প্রেম যদি করতে হয় নবীজির সঙ্গে প্রেম করব, ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসবো, জীবন যদি দিতে হয় নবীকে জীবন দিব, এটা যদি করতে হয় নবীর জন্য এতায়াত করব, অনুসরণ করলে নবীজির অনুসরণ করব, অনুকরণ করলে অনুকরণ করব, আনিয়াত করতে গেলে আনিয়াত নবীজির এতায়াত করতে হবে। জীবন যদি দিতে হয় আমার টেকবারা যুবক বসে দুইটা হাত ধরে বলুন আমরা নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন।
পারতেন না নবীর জন্য জীবন দিতে? পারতে হবে বাবা, কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য কথা বলবো, আহলে বায়তের কথা বলবো, পাকে পাঞ্জাতের কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো, জীবন দেওয়া লাগলে জীবন দিতে রাজি। পারবেন তো ইনশাআল্লাহ? নবীর পক্ষে কথা বলবেন। বাজান অনেক আঘাত লাগে, অনেক কষ্ট লাগে। ওই দিন আমি দেখলাম আমাদের সুন্নিয়ত, আপনারা বলেন সুন্নি দলটা কি নবীর দল না? নবীর দল। সুন্নিয়তের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে সুন্নিয়তের আলেম ওলামারা, কথা বলেন ঠিক কিনা? জেসাতে তেসা মিলে শুটকিতে বাইগুন মিলে। এই ক্যামেরাগুলো ভালো করে নজর ধরেন, কথাগুলো ভালো করে রেকর্ড করেন। আমি কি বলি? জেসাতে তেসা মিলে শুটকিতে বাইগুন মিলে। আমি যেমন আমি তেমনটার সাথে যাইতে হবে, মানাবে ঠিক কিনা? আমার বয়স 23 আর 24, আমি যদি 50 বছরের মুরব্বীর সঙ্গে আমি তর্ক করি, মানাইবে বাজার? মানাবে? ওই দিন আমি দেখলাম, আমার খুব কষ্ট লাগলো। আপনার মনের মধ্যে কষ্ট পাইতে পারে, কিন্তু কষ্ট পাইলে কিছু করার নাই। সুন্নিয়তের সাথে কথাগুলো বলা লাগবে। সুন্নিয়তের অগ্র সেনানী, বাংলার যিনি উজ্জ্বল নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুরকে আপনারা চিনেন কি চিনেন না? চিনেন কি চিনেন না? আল্লামা তাহিরি সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লামা তাহিরির বিরুদ্ধে কথা বলেছে দেখলাম ছাগলের 3 নম্বর বাচ্চা, যিনি যার নাম জুবাইর আহমেদ, মাশরিক না মাগরিব নাকি তাশরিক, ওই তাশরিফ আল্লামা তাহিরির বিরুদ্ধে কথা বলে বলতেছে আল্লামা তাহিরির নাকি কোরআন তেলাওয়াত শুদ্ধ না। নাউজুবিল্লাহ কন্যা। আল্লামা তাহিরির কোরআন তেলাওয়াত নাকি শুদ্ধ হয় না। আজকে আমি নরসিংদীর জমিন থেকে আমি হাফেজ কারীম জাহিদুল ইসলাম সাইফি দাত্তহিক কন্টেন্ট বলতে চাই, রে জুবাইর তুমি আমার সঙ্গে বসো, কোন জায়গার মধ্যে বসবা? তুমি তো বলেছো আল্লামা তাহিরির কোরআন তেলাওয়াত সুন্দর না, আল্লামা তাহিরির কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না। আমি তোমাকে আজকে নরসিংদীর জমিন থেকে চ্যালেঞ্জ করলাম, আমি হলাম সুন্নি, আমি হলাম সুন্নি, আমি হলাম সুন্নি। আমি জুবাইর তাশরিফকে আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, বাংলার জমিনে কখন কোন টাইমে তুমি বসবা? বসো, আমি সাইফি তোমাকে পবিত্র কালামে পাক থেকে আমি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শোনাইবো। আল্লামা তাহিরি লাগবে না, তাহিরি রুহানির সন্তান, আল্লামা তাহিরি রুহানির সন্তান আমি জাহিদুল ইসলাম সাইফি, আমি তোমাকে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত শোনাই দেব। তুমি যদি তোমার মায়ের একটা ফোঁটা দুধ খেয়ে থাকো, মায়ের বুকে দুধ খেয়ে থাকো, তুমি যদি তোমার ভালো বাবার সন্তান হয়ে থাকো, তুমি আমি সাইফির ভিডিওটা অবশ্যই তোমার কাছে যাবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, কোন জায়গায় বসবা? আল্লামা তাহিরি লাগবে না, আমি সাইফি তোমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবা। বাবার বেটা হলে আমি সাইফির কোরআন তেলাওয়াতের মধ্যে একটা জবরের ভুল তুমি ধরে দেখাইবা, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? জুবাইর তাশরিফ তোমাকে সতর্ক করে দিলাম, ছাগলের 3 নম্বর বাচ্চার ডক লাফাইবা না। ছাগলের 3 নম্বর বাচ্চা চিনেননি? 2টা দুধ খায় না, আর একটা না খায় না, ঠিক কিনা? ওই ছাগলের 3 নম্বর বাচ্চা, ছাগলের বাচ্চা তাশরিফ যার জন্মের ঠিক না, আমি দেখলাম তার ইতিহাস, আমি দেখলাম সে এক ক্লাসের মধ্যে 4 বার ডাব্বা মারছে। কয়বার? একটা ক্লাসের মধ্যে 4 বার সে ফেল করছে। বলবেন হুজুর বদনাম করে, বদলাম না বাজান, সুন্নতের সাথে কথাগুলো বলতে হবে। দুশমনের রাসূলের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। 4 বার সে জুবাইর আহমেদ তাশরিফ ফেল করেছে, পরীক্ষার মধ্যে 10 নম্বর 12 নম্বর পেয়েছে তার উস্তাদের কথা, তার উস্তাদের কথা। সেই জুবাইর তাশরিফ আল্লামা তাহিরিকে নিয়ে কথা বলে, আল্লামা তাহিরিকে নিয়ে কত বড় কথা, আল্লামা তাহিরিকে নিয়ে সে তাহিরি হুজুরের বিরুদ্ধে কথা বলে। আবার দেখলাম বললো, সে বলতেছে সিরাজগঞ্জের মাটিতে আল্লামা তাহিরির জায়গা দেওয়া যাবে না। আমি বলতে চাই, সিরাজগঞ্জের মাটি কি তোমার আব্বার মাটি নাকি তোমাদের বাপদাদার মাটি? কারণ আমার বাবার বাড়িতে, আমি সাইফির বাবার বাড়িতে যদি আপনারা যান, মনোযোগ, আপনারা যদি যান, যদি আপনাকে আমার ভালো না লাগে, আমি বলে নরসিংদীর মানুষ, আমার আব্বার বাড়িতে আপনারা আইসেন না, ভালো না লাগে, ঠিক কিনা? আমার বাবার বাড়ি স্যার, আমি কি বলতে পারবো আমি এখন ইমুক বাস স্ট্যান্ড, আপনারা যায়েন না? আপনি তো আমার সঙ্গে সঙ্গে তুমি কোথায় থেকে এসেছো, তুমি কি, তোমার কথা শুনে বাস স্ট্যান্ড যাবো না। কিন্তু আমি বলতে চাই, তুমি যে বললাম আল্লামা তাহিরি সিরাজগঞ্জের মাটিতে জায়গা হবে না, আমি বলতে চাই সিরাজগঞ্জের মাটি কি তোমার আব্বার, তোমার দাদার নামে কি কাওলা করে দিয়ে আসতো নাকি? তোমার আব্বা এবং তোমার দাদার নামে কি কাওলা করে দিচ্ছে নাকি সিরাজগঞ্জের মাটি? নাকি তোমাদের বাপ দাদা লাগে তোমার? কিভাবে বললো আল্লামা তাহিরি নাকি সিরাজগঞ্জের মাটিতে জায়গা হবে না? নাউজুবিল্লাহ বলেন না। আরে যেই তাহিরি সুন্নতের পক্ষে কথা বলে, নবীজির গোলামি করে, আহলে বায়তের গোলামি করে, পাকে পাঞ্জাতের গোলামি করে, যেই তাহিরি রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে লক্ষ লক্ষ সুন্নি জনতা আল্লামা তাহিরিকে দেখার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2টা হাত তুলে দেখেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? হাত নামান, একটু পানি দিন। আমি এখন কোরআন তেলাওয়াত করব, কারণ আমার ভিডিওটা অবশ্যই তাশরিফের কাছে যাবে, জুবাইরের কাছে যাবে। ও আমার থেকে সিনিয়র হবে না, আমি তার নাম বলে রাখতেছি, আমার চাইতে সিনিয়র সে হবে না, কারণ তার সার্টিফিকেট বাহাদুরি সে করতে পারবে না। আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় ডাবল ডিগ্রি করতেছি। কি করতেছি? ডাবল ডিগ্রি। ভৈরব হাজী আসমত সরকারি কলেজে আমি বর্তমানে অনার্স অধ্যয়নরত আছি। বাংলাতে আমি অনার্স করতেছি, মাদ্রাসা থেকে আমি ফাজিল ডিগ্রি করতেছি। আল্লাহু আকবার বলেন। সার্টিফিকেটের বাহাদুরি আমার সঙ্গে করতে পারো। আমি তোমার নাম ধরে বললাম, তুমি আমার সিনিয়র হইবা না। এখন আমি কোরআন তেলাওয়াত করব, পারলে বাপের বেটা হলে, বাপের বেটা হলে, ভালো সন্তান হলে, মায়ের বুকে যদি একটা পুরো দুধ তুমি খেয়ে থাকো, তুমি আমার কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল ধরে তুমি দেখাইবা। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? রেকর্ড করেন ভালো করে। আমি কোরআন তেলাওয়াত করব, পারলে ভুল ধরে, তাহিরি লাগবে না, এটা তাহিরি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আপনারা জুড়ে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয়েকটা জায়গা থেকে পড়বো, বরাবর বলবো কি তা কমন কমন আয়াতগুলো তেলাওয়াত করছি, কয়েকটা জায়গা থেকে পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভালো লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? যেদিন সরাসরি চ্যালেঞ্জ করলাম, যদি সরাসরি আসো ইনশাআল্লাহ পুরো 30 পারা শোনাই দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে তুমি কোন জায়গায় বসবা? ইনশাআল্লাহ বসো। আমি চ্যালেঞ্জ চুরে মারলাম নরসিংদীর জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। যারা নবীজির সম্মান বোঝেন, হেদায়েত দান করে, সবাই বলুন আমিন। খারাপ লাগছে বাজান? খারাপ লাগছে? দুঃখের সাথে কথা বলি, দুঃখের সাথে কথা বলে বুকটা ফাইটটা যা। মমতা যে গান গাইতো বুকটা ফাইটটা যায়, সে তো ভালোবাসান দিয়ে গান গাইতো, কিন্তু আমরা বুকটা ফাইটটা জায়গা নবীর প্রেমে, বুকটা ফাইটটা জায়গা আহলে বায়াতের প্রেমে, পাকে পাঞ্জাতনের বুকটা পেটে যায়। যদি আমি সাইফি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকটা দিয়ে আমি সাইফির মরণ হয়ে যেত, আমার জীবনটা ধন্য হইতো। ঠিক কিনা বাজান? বুকটা ফেটে যায়। 2 দিনের শিশু বাচ্চা নাকে টিপ দিলে এখন দুধ বের হবে, সে আল্লামা তাহিরি কিনে কথা বললো। কত বড় সাহস! সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। 2 দিন হতে না হতে যেভাবে তোমরা লাফাইতেছো, লাফানোর কোনো কারণ নাই। সুন্নত লাফালাফিকে বই পাই না, ঠিক কিনা? কারণ সুন্নত নবীর সৈনিক, ঠিক কিনা? একটা যুবক যদি সুন্নতে, একটা যুবক দাঁড়িয়ে যায়, 10-15টা ওহাবি রাফিজি কাজে কোনো কিছু করতে পারবে না। এতটুক ভরসা আছে ইনশাআল্লাহ, কারণ সুন্নতের যুবকদের ভিতরে আছে নবীজির প্রেম, ঠিক কিনা ভাই? থাকবেন তো নবীর পক্ষে ইনশাআল্লাহ, কারো কাছে আপোষ করা যাবে না। বলতেছিলাম বাবা, ওই মা ফাতেমা বলতেছে, শেষ করে দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি দেখলাম আপনি নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদলেন। শেষ ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জীবনে তো কোনোদিন আমি ফাতেমার জন্য কাঁদলেন না, নিজের জন্য কাঁদলেন না, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো,
আপনি নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী গো আমি ফাতেমার 8টা জান্নাতের নাজদের মধ্যে দিন মোর কাবিন নামা হিসেবে রাজি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 400 দিরহামে রাজি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতেমার বিয়ের কাবিন নামা যদি দিতে হয় আমি ফাতেমার বিয়ের কাবিন হবে আপনি নবীজি গুনাহগার উম্মতের জাবিন জবান করে বলুন আল্লাহু আকবার চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য তো বলি এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাম বল না তুমি তুমি আহলে বায়াত ও মাম তুমি আহলে বায়াত তুমি তোমরা তোমাদের জন্য কোরআনের আয়াত সুবহানাল্লাহ তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি জবান খুলে বলুন আল্লাহু আকবার ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতেমার বিয়ের কাবিন আপনি নবীজির গুনাহগার উম্মতের যাবেন আমার আল্লাহকে বলেন আমার আল্লাহ রাজি কিনা আমার নবীজি মুস্কি 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 হাসে রে ও আমার নরসিংদীর বাবারা আমার টেকপাড়ার বাবারা কেমন নবীর উম্মত তুমি আমি হইলাম যেই নবীর উম্মতকে তরানোর জন্য মা ফাতেমার বিয়ের কাবিন ঠিক করলেন আমার নবী ডাক দিয়ে করলাম মা ফাতেমা বলেছে উনার বিয়ের কাবিন আমার গুনাহগার উম্মতের যাবিন জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলাম আপনি ফাতেমার জানাই দেন গো নবীজি আমি ফাতেমার প্রস্তাব কবুল করলাম আপনি ফাতেমাকে বলেন ফাতেমা যেন বিয়ের মধ্যে রাজি থাকে ফাতেমা ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি দয়ের নবীজি আমি ফাতেমাকে মুখে বললে হবে না আমি ফাতেমা লিখিত অবস্থায় চাই সুবহানাল্লাহ বলুন না আমি ফাতেমা লিখিত অবস্থা চাই লিখিত সারা কোনো ঠিকঠাক আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল আমার ফাতেমা নাকি লিখিত আছে আমার আল্লাহ ও ফাতেমার মা ফাতেমা কই সুবহানাল্লাহ বলেন কেমন ফাতেমা আপনি পাঞ্জাতন গনবী আপনে পাঞ্জাতন ও নবী আপনে আপনে পাঞ্জাতন গনবী আপনে পাঞ্জাব ও নবী আপনে ওরে পাঞ্জাতনের নাম জপিলে পাঞ্জাতনের নাম জপিলে দূরে যাইস ও নবী আপনে পাঞ্জাতন আপনে পাঞ্জাব আপনে পাঞ্জাতন ও নবী আপনে আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন আমার দয়াল নবীর লয়া দয়াল নবীর লয়া হইল পাঞ্জাতন ও দয়াল আপনে আপনে পাঞ্জাতন গো দয়াল আপনে পাঞ্জাতন ও নবী আপনে পাঞ্জাতন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার পাঞ্জাতনের জারি শুনলে ভালো লাগে কি লাগে না এই মুহররমের জারি শুনলে ভালো লাগে কি লাগে না মুহররমের মাসটা যদি আসতাম দেখতাম বাজান মুহররমের কত সুন্দর সুন্দর গান কত সুন্দর সুন্দর শান বলতাম ভালো লাগে কি লাগে না আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই ইমাম হুসাইন হাসানকে ধরে বলতেছে ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি সুবহানাল্লাহ বলেন না কেমন সুন্দর সুন্দর শান
ভালো লাগে কি লাগে না বাজান? ফাতেমা বলে আল্লাহ লিখিত দিতে হবে, ফাতেমা লিখিত ছাড়া রাজি না। আমার আল্লাহ বলে জিব্রাইল জান্নাতের ভিতর থেকে একটা কাগজ আর একটা কলম নিয়ে আসো। আমার আল্লাহ লিখে দিলেন জাআলতু শাফাতে, নোট করেন, জাআলতু শাফাআতি উম্মতি মুহাম্মাদিন সাদাকতা ইয়া ফাতেমা, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমি আমার নবীজির গুনাহগার উম্মতের সুপারিশ আমি মা ফাতেমা বিয়ের কাবিননামা হিসেবে লিখে দিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে কি নাই? আহলে বাইতের প্রেমে পাগল হওয়ার দরকার আছে কি নাই? সুন্দর করে কাগজটা হাতের মধ্যে নিয়ে আলীকে ডাক দিলেন, আলী ও আমার স্বামী, এই কাগজটা আপনার কাছে মজুদ করে রাখবেন। বলে ফাতেমা কেন? আলী রে, আমি ফাতেমা যেদিন পৃথিবী থেকে চলে যাব, আমি ফাতেমার কাফনের কাপড়ের ভিতর ওই কাগজটা দিয়ে দিই। বলে কেন? রে স্বামী, হাসরের ময়দানে আমার নবীজির গুনাহগার উম্মতদেরকে তরাইবার জন্য আমি আল্লাহর কাছে আমি বিচার চাইব। আল্লাহ, আমি আপনি আজকে তো সুন্দর হাসরের মাঠ সাজাইলেন, আপনি যে বিচারক হইলেন, আমি ফাতেমার একটা বিচার আছে। সুবহানাল্লাহ বলুন। কি আছে রে বাবা? একটা বিচার আছে। এক খাতের মধ্যে মা ফাতেমার কাবিননামার কাগজ, আর এক খাতের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রক্তমাখা জামা মোড়ক নিয়ে দাঁড়াইবে। আল্লাহ, আমার হাসাইন আমার হুসাইনের কি দোষ ছিল গো আল্লাহ? আমার হুসাইনের যে রক্ত মোড়ক আমার জড়াইলো, আজকে হুসাইনের রক্তমাখা জামা মোড়ক আমি নিয়ে দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার হুসাইনের রক্তের বিচার আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠের কার্যক্রম শুরু করতে দিতাম না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে সেদিন, ফাতেমা কি বিচার তুমি? বলে আল্লাহ, আমি চাই আজকের বিচার আমার গুনাহগার নবীর গুনাহগার উম্মত হবে। আমি ফাতেমার কাবিননামার বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ, আমি হুসাইনের রক্তে মাখা জামা নিয়ে দাঁড়াইলাম, ওই রক্তে মাখা জামার পরিবর্তে আজকে চাই আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমি চাই আমার নবীজির গুনাহগার উম্মতের জরিয়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির প্রেমিক দরকার আছে কি নাই? আহলে বাইতের প্রেমিক দরকার আছে কি নাই? আছে তো বাজান। নবীর প্রেমে জীবন দিবেন তো ইনশাআল্লাহ? নবীর প্রেমে গোলামি করবেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত ধরে দেখেন কারা কারা করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই ক্যামেরাটা ঘুরান, নারা দেন, নারা দেন, হাতটা নারা দেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে সুন্দর করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন, যিনি সর্বপ্রথম সাহাবী হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসতো, আর ভালোবাসতে গিয়া কোনোদিন আবু বকর এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আবু বকর রে আবু বকর, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন আমি তোমাকে বলতেছি, তুমি যাও স্বর্ণকারের বাড়িতে গিয়ে আমি নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য একটা আংটি মুবারক বানাও। সুবহানাল্লাহ বলুন। কি বানাও? একটা আংটি মুবারক বানাই নিয়ে আসো। আবু বকর গেলেন নবীর জন্য আংটি বানাইতেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আংটি যে বানাইবো, আংটি কোন ডিজাইনের হবে এবং আংটির মধ্যে কি লেখা থাকবে? আমার নবী বলে, আবু বকর, আংটির মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আংটির মধ্যে লেখা থাকবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, লেখার কথা বলে নাই। বলে আবু বকর, আংটির মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর যাইতেছে নবীর জন্য আংটি বানাইতেন। আবু বকর আংটি বানাইতে যায়, আর রাস্তা দিয়া যাইতেছে আর চিন্তা করতেছে, হাই রে, নবী যে বললো আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কথা তো নবীজি বলে নাই,
কিন্তু আমি আবু বকর তো জানি যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে আল্লাহ সেখানে নবী। জান্নাতের চৌকাটে আল্লাহর নামের সাথে নবীজির নাম, জান্নাতের চোখের হুরদের চোখের মনির মধ্যে আল্লাহর নামের সাথে নবীজির নাম, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম, একামতের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে কি নাই? সবাই বলেন বাজান আছে কি নাই? আবু বকর রাস্তা দিয়ে যাইতে যেতে নাক্কাশের বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর সাহাবী যাইতে যাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের বাড়িতে গেলেন। স্বর্ণকার, আমার নবীর জন্য একটা আংটি বানাইতে হবে। স্বর্ণকার ডাক দেখো আবু বকর, ও আবু বকর, আমি স্বর্ণকার যে আংটিটা বানাইব, আংটিটা কোন ডিজাইনের হবে এবং কি লেখা থাকবে আপনারাই বলুন। স্বর্ণকারের দোকানে গেলে বলে কি বলে না? সবাই বলেন বলে কি বলে না? ডাক দেখো আবু বকর, ও নবীর সাহাবী, আংটি যে বানাইবো আংটির মধ্যে কি লেখা থাকবে, কি ডিজাইনের হবে? আবু বকর ডাক দেখো স্বর্ণকার, ও স্বর্ণকার, আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মন। আরে কত পাগলা প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জুবা পাহিল। সুবহানাল্লাহ বলুন। আরে কত পাগলা প্রেমিক ছিল, আরে কেউ না নবীর জুবা পাহিল। জুবা পাইল আসকুরুনি দন্ত দে পেহলে, জুবা পাইল আসকুরুনি দন্ত দে পেহলে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইল কত জাতি, আরে চলে না তার প্রেম পিরিতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বানাইল কত জাতি, আরে চলে না তার প্রেম পিরিতি। কাসুনুরে বানাইল নবী প্রেমের কারণে, কাসুনুরে বানাইল নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণ, এ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই স্বর্ণকার, ও স্বর্ণকার, আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর আংটি বানাইয়া রাস্তা দিয়া আবু বকর যাইতেছেন নবীজির সাথে প্রেম খেলা খেলে। আবু বকর যাইতে 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 নবীজির সামনে গেলেন। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, আংটি কি তুমি বানাইছো নি? সুবহানাল্লাহ বলুন না, আংটি বানাইছো নি? আবার নবী ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর, আংটি কি তুমি বানাইছো নি? আমার আবু বকর ডাক দিয়ে নবী গো লাব্বাইক, আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, আংটি আমি বানাইলাম। সুন্দর করে আমার নবীজি হাত মুবারকের মধ্যে আংটিটা নিয়ে দেখেন, আংটি লেখার মধ্যে উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর,
করে আমি নবীজি রাহমাতুল লিল আলামিন আমি আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার কথা বলেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার কথা বলি নাই। আবু বকর তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আংটির মধ্যে লিখলাম? আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে মনে চিন্তা করলাম গো নবীজি যেখানে আল্লাহ সেখানে আপনি নবীজি। আমি জান্নাতের চৌকাঠের দিকে তাকাইলাম, জান্নাতের চৌকাঠে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম, জান্নাতের প্রতিটা দরজার মধ্যে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম, জান্নাতের প্রতিটা গেটে গেটে আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি চিন্তা করলাম আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম, জায়গা জায়গা আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম মুবারক থাকবে গো নবীজি। আজকে আংটির মধ্যে আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম থাকবে না, আমি আবু বকরের কলিজা মানে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে আবু বকর ও আবু বকর আমি নবীজি রাহমাতুল লিল আলামিনকে তুমি এত বেশি ভালোবাসো আবু বকর ও আবু বকর আমি নবীজি রাহমাতুল লিল আলামিন বলে দিয়ে গেলাম আমি তুমি আবু বকরকে ভালোবাসিয়া আমি যে তোমাকে সিদ্দিক উপাধি তোমাকে আমি দান করলাম, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন আমি বলে দিয়ে গেলাম আমি নবীজি রাহমাতুল লিল আলামিন ওই যে সোনার মদিনা যেখানে আমি নবীজি শুয়ে থাকবো, আমি নবীজির রওজা যে জায়গার মধ্যে হবে আবু বকর আমার পাশে তুমি এক পাশে আরেক পাশে হযরতে উমরে ফারুক থাকবো। জবান করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতো নিদান কালে তাকিয়ে নবী গো আমারি শিওরে আমারি মতো নিদান কালে তাকিয়ে নবীজি আমারি শিওরে দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া দেখিব আপনাকে দুনয়ন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েন গো নবীজি পর্দা উঠায়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আবু বকর আপনি নবীজির প্রেমে পয়রাম আপনি নবীরে ভালোবাসা গো নবীজি আপনি নবীজির মোহব্বত আবু বকর আপনি নবীজির প্রেমে পয়রা আবু বকর আমি আল্লাহর নামের সাথে আপনি নবীজির নাম মুবারক লিখে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আপনি নবীজি রাহমাতুল লিল আলামিন আংটির দিকে আরো ভালো করে নজর করে তাকান। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আংটির দিকে ভালো করে নজর করে তাকায় রেখে আল্লাহ এবং আমার নবীজির নামের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা আবু বকরের নামটা কুদরতি হাতে বসাইয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কইয়া নবীজি ও আমার নবী গো আবু বকর আপনি নবীজির প্রেমে পয়রা যে ঘটনা ঘটাইছে আবু বকর আপনি নবীজির মোহব্বতে পয়রা আপনি নবীজির ভালোবাসার মধ্যে পয়রা আমি আল্লাহর নামের সাথে যে আপনি নবীজির নামটা বসাই দিয়েছেন আমি আল্লাহ সহ্য করতে পারলাম না গো নবীজি। আমি আল্লাহ নিজে আবু বকরকে ভালোবাসি আপনি এবং আমার নামের মধ্যস্থলে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আবু বকরের নামটা বসাই দিলাম। জবান করে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া ওলি আল্লাহ। কে বসাইছে সবাই বলেন কে? আবু বকরের নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বসাই দিয়েছে ভালোবাসা। বলে নবী গো আবু বকর আপনি নবীজিকে ভালোবাসার কারণে আমি আল্লাহর এত বেশি ভালো লাগছে পছন্দ লাগছে
আপনি এবং আমার নামের মধ্যস্থলে দেখেন, ভালো করে নজর করে থাকেন, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আবু বকরকে ভালোবাসা দুইজনের নামের মধ্যস্থলে আবু বকরের নামটা লিখে দিছি। সুবহানাল্লাহ বলুন। এই হলো বাবা শান রিসালাতের কথা, কত সুন্দর কথা, কত সুন্দর জীবনী। এই ছিল বাবা সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা। এখন আপনারা বলুন, আবু বকরের জীবনে কি ইতিহাস খুলে দেখেন, আবু বকরের জীবনে কি এক ওয়াক্ত নামাজ ছাড়ছে? এক ওয়াক্ত নামাজ কাজা করেছে? এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কিন্তু নবীজির ভালোবাসা ছিল, আমলও ছিল, ঠিক কিনা বাজান? আমলও ছিল, ভালোবাসাও ছিল। এটাই ছিল সত্যকার আশেক রাসূলদের ভালোবাসা। কিন্তু আপনি আমি নবীর বড় আশেক, নবীর বড় মহব্বত, ভালোবাসি, কিন্তু আসলে আমরা বাজান প্র্যাকটিক্যালি নবীজির ভালোবাসাটা আপনি আমি দেখাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নবীজির মহব্বত, আহলে বায়তের মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে, আমলও লাগবে। এখন নবীজির ভালোবাসা যদি আপনি আমার না থাকে, সারা জীবন যদি আমল করে যায়, সে আমলের কোনো কাজ হবে না। কারণ নবীজির ভালোবাসা নিয়ে যদি আপনি আমি আমল করি, আমলটা যদিও কম হই, অল্প হই, নবীজির ভালোবাসা থাকলে, আহলে বায়তের ভালোবাসা থাকলে, আমার আল্লাহ বলে, দেখ ফেরেশতারা, তোরা তো বলছিল আমি আল্লাহ আদম না বানাইতাম, মানুষ না বানাইতাম, আজকে দেখ আমি যে মানুষ বানাইছি। আমার বন্ধু নবীজির মহব্বত অন্তরে হাসিল করে, আহলে বায়তের মহব্বত হাসিল করে, অন্তরে ধারণ করে, দেখ কত সুন্দর করে মসজিদের মধ্যে আমি আল্লাহকে সেজদা দিতেছে, রুকু করতেছে। রে ফেরেশতা সাক্ষী থাক, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার ইমুক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? দরকার আছে বাজান। আজকে আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে, ধর্মের মধ্যে কত কত দল, কত মত, কত বিরোধ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম আমার গুনাহগার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? সবাই বলেন বাজার কয়টা? 73টা দল হবে, 72টা দল জাহান্নামী হবে, একটা দল মাত্র জান্নাতি হবে। সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে আছি, ওই পথের প্রতীক যারা হতে পারবে, সেটাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই হবে জান্নাতি দল। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। সেই দলটাই হলো আজকে শ্রীফুলিয়া যুব সমাজের উদ্যোগে যারা সুন্নি মাহফিল সাজিয়েছে, আহলে বায়তের মহব্বতে মাহফিল সাজাইছে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার ভিতরে থাকার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? বাবারা ভাইরা, এবার আসেন, আমাকে বিষয় দিয়েছিল মা ফাতেমার জীবনী। আমি শুধু একটু শানের ইসলাত বোঝাইবার জন্য আবু বকরের ইতিহাসটা আমি টানলাম।